মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। তো আমি এই এলাকাটাকে অনেকদিন ধরে চিনি, আজকে নয়। আর 95 থেকে আমাকে আসতেই হয়। আগে রতন ছিল, আমাকে ঝগড়া করতে না আসলে, এখন বাবুলালরা ঝগড়া করে না আসলে, ওদিকে মৌসুমী কাউন্সিলারকে দেওয়া আছে, ভরতকালকে আমি প্রথমে এই এলাকা দেখছি। কিন্তু আমার কোনো রাগ নেই তোমার উপরে, ভাই এটা ভুল ধারণা। আমার কারোর উপরে কোনো রাগ নেই। আমাকে মানুষ গালাগালি দিলে আমি খুশি থাকি, কারণ আমি তাহলে বুঝি আমি কাজটা ঠিক করেছি। সুতরাং আমি অনেক দুঃখ, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে চড়াই উতরাই পেরিয়ে এখানে এসেছি। সংগ্রামের মানেটাও আমি জানি, সংগ্রাম কি করে শুরু করতে হয় জানি, সংগ্রাম কি করে শেষ করতে হয় জানি। কাজে আমার কারোর প্রতি কোনো রাগ বিদ্বেষ দুঃখ কিছু নেই। আমি শুধু এটুকুই মায়ের কাছে কামনা করবো, মা যেন সকলকে ভালো রাখবে। আমাদের এখানে কোনো বর্ণ ভিত্তিক স্থান পায় না। সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব ভাষা, সবাইকে নিয়েই আমরা চলি। আর যোধপুর 95 পল্লী বলুন, যোধপুর পার্টি বলুন, সবসময় এরা নতুন কিছু দেয়, নতুনত্বের মধ্যে দিয়ে তারা সৃষ্টি করে, কর্মের উন্মাদনা সৃষ্টি করে। যদিও পুজোয় অনেক এলাকা বানবাসী, অনেক মানুষ ঘর বাড়ি ছাড়া বা কেউ জলের তলায় বাড়িগুলো ডুবে গেছে, ডিবিসি ছাড়া জলে, দক্ষিণবঙ্গ এবং কোশি নদীর জলে, নেপাল থেকে ছাড়া জলে উত্তরবঙ্গ। আমি সেই জায়গাগুলো ঘুরে এসেছি, ত্রাণ দেওয়ারও ব্যবস্থা করেছি। দেখুন, আমরা যে যতটুকুই করি না, যেটুকুই করি না কেন, যার বাড়িটা ভেঙে যায়, যার শস্যটা নষ্ট হয়ে যায়, আমরা শস্য সব দামে দিয়ে দিই, শস্য বিমা গভর্নমেন্ট বিনা পয়সায় করে দেয়। অনেক বাড়িও তৈরি করে দিই, রাস্তাও নতুন করে তৈরি করতে হয়। নদী মাতৃকার দেশ, আমরা পুজোর দিনগুলো যখন আনন্দ করবো, সাথে সাথে বাড়িভাষী মানুষের কথাও যেন মনে রাখি। আপনাদের এখানে অনেক ঢোল বাজায়, অনেকে আসে গ্রাম থেকে, ঝামসা বাজায়, লোকগীতি করে, ছৌ নাচ আসে বিভিন্ন জায়গা থেকে। তাদের একটু করে পুজোর কাপড় জামা দেবেন এবং তাদের মুখে যাতে হাসি ফোটে, তাদের একটু দেখা, কিছু ড্রাই ফ্রুটের প্যাকেট করে দেবে। এবং আমি অনেক জায়গায় পাঠিয়েছি, এবং আমার পশ্চিমবঙ্গ সরকার আমাদের যেমন করছে, পুলিশও করছে, সাথে সাথে আমাদের যারা আমার নিজস্ব সহকর্মী, সবাই আমার সহকর্মী, তারাও অনেকটা করেছে। তাই তাদের সাথেও আমরা আজকের দিনের কথাটা মনে করি। খুব ভালো হয়েছে আইডিয়া ঠাকুর, ওরা বরাবরই ভালো করে, ভালো জিনিসকে ভালো বলতেই হয়। আর যেহেতু এইসব ব্যাপারে আমি একটু কুটকুট করি আর কি, মানে আমি একটু কুটকুটে আছি এইসব ব্যাপারে, বাট সৃষ্টি আমার ঘুমের ঘুরে আসি। ভালো সৃষ্টি দেখলে মনে হয় এটা একটা নতুন জাগরণের, নতুন সৃষ্টি। সৃষ্টি যারা তৈরি করে তাদের দৃষ্টিটা হচ্ছে তৃতীয় নেত্র মতো। মনে রাখবেন, আমাদের দুটো চোখ, দেবীর তিনটি চোখ। মানুষেরও কিন্তু তৃতীয় নেত্র আছে, সেটা দেখা যায় না। এটা হচ্ছে কৃষ্টি, এটা হচ্ছে দৃষ্টি, চিন্তা ভাবনা। ধরুন আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছেন গর্ত, চট করে আপনি সরে যাচ্ছেন। কেন সরে যাচ্ছেন? তৃতীয় নেত্রটা আপনাকে শিখিয়ে দিচ্ছে, আপনাকে আগে থেকে অ্যালার্ম করছে, অ্যালার্ট দিচ্ছে, তুমি পড়ে যাবে, সরে এসো। এইটা হচ্ছে আমাদের ভিশন, আমাদের সাহায্য করে। হট করে তেলে অনেক সময় মাছ ছেড়ে দিল, টপ করে পড়ে গেল, তখন বলি তেলে অথবা একটু সরে যাও। এই যে ছোটখাটো জিনিসগুলো মনে রাখবে, এগুলো আমাদের তৃতীয় নেত্র থেকে আসে। এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করতে পারে, আমি এটা রিসার্চ করে ব্যাখ্যা করতে পারছি না, জাস্ট আমার কমন সেন্সে যতটুকু মনে হয়।
কাজে আপনাদের সবকিছুই ঠাকুরের মধ্যে। কত গ্রামের লোক এসে কাজ করে, তারা প্রতিবেশীরা 3 মাস ধরে পাহাড় দেয়, কোনো ক্লাব আরেকটা ক্লাবকে তার থিম বলবে না, সব লুকিয়ে রেখে দেয় থিমগুলো। কিন্তু আজকের থেকে উদ্বোধন হয়ে গেল মানে মানুষ ঠাকুর দেখতে আসবেই, দেখে রাখবেন। বাইরেও যারা আসবে বয়োজ্যেষ্ঠদের একটু কেয়ার করবেন, তারা প্রবীণ বলে ছুঁড়ে ফেলবেন না। বাচ্চাদেরও একটু নজর রাখবে, মা বোনেদেরও নজর রাখবে। সবাই পরিবার একসাথে বেরোয়, ক্লাবের ছেলে মেয়েদের অনেকক্ষণ পাহারা দিতে হয়। এখন থেকে ভলেন্টিয়ার টিম রেডি রাখুন এবং প্রশাসন আপনাদের সব রকম সহযোগিতা করবে। কিন্তু প্রশাসন একা তো কিছু করতে পারে না, ক্লাবের সহযোগিতা ছাড়া। আমরা প্রায় 48,000 ক্লাবকে এবার সাহায্য করেছি। আমি মনে করি না এটা সাহায্য, এটা হচ্ছে আন্তরিক তাদের কাজ করবার অনুদান। অনেক ক্লাব আছে যাদের ক্ষমতা আছে, কিন্তু একটা গ্রামের ক্লাব, একটা ছোট্ট ক্লাব, তাদের ক্ষমতা নেই। সবটাই একটা গাছে যদি ফল হয় সবাইকে ভাগ করে দিতে হয়, একা কি সব ফল খাওয়া যায়? খাওয়া যায় না। সেরকম জীবনে যেটা ভালো জিনিস সবাইকে ভাগ করে দিতে হয়। সবাই ভালো থাকুন, জীবনে কখনো হতাশ হবেন না। সবসময় মনে রাখবেন একটা পথ বন্ধ হলে আরেকটা পথ খোলা আছে। এগিয়ে যাবেন নিজের প্রতি আস্থা রেখে, ভরসা রেখে। কে কি বললো তাতে কি যে আসে? রামকৃষ্ণ পরমহংস ভাইকে পাগলা ঠাকুর করতেন, তাতে কি তার গায়ে প্রশ্ন করেছিল? পরে বলতে কি কারো বলবার স্বাধীনতা আছে, আবার কারো শোনবার স্বাধীনতা আছে। বলতে দিন, যে যার মতো স্বাধীন মন্তব্য ব্যক্ত করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু সেই সব শুনে মন খারাপ করবেন না। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি নিজে আস্থা রাখবেন। মনে রাখবেন, আমরা যদি খারাপ কথা চিন্তা করি বাচ্চাদের উপর কত প্রভাব পড়ে। বাচ্চাদের ভালো রাখবার জন্যই, প্রজন্মকে ভালো রাখবার জন্য, নতুনদের ভালো রাখবার জন্য তাদের কখনো হতাশা করতে নেই, তাদের সবসময় এগিয়ে দিতে হয়। আর বলতে হয় চিন্তা করছো কেন, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। যেহেতু নিজের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, জয় হবে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে শুভ শারদীয়া, শুভ মঙ্গল। আবার কথা হবে।